আল্লাহর ওলি বলছেন আজ খোদা খাম হিমে তৌফিক আদব, আজ খোদা খাম হিমে তৌফিক আদব, বেআদব মাহরুম গশত আজ ফজলে রব, বেআদব মাহরুম গশত আজ ফজলে রব। আল্লাহর ওলি লিখে বলেন, এ দুনিয়ার মানুষ, বেয়াদবি থেকে আল্লাহর কাছে আমি পানা চাই। কারণ বেয়াদবি এমন বড় একটা অন্যায় যে বেয়াদবির কারণে শয়তান এত দীর্ঘ সময় ইবাদত করার পরেও জমিনে ফাঁস করছেন। জমিনে সমস্ত কিছুর উপরে ইবাদত করতে করতে জিন জাতির উপরে, জিন জাতির সর্দার হয়ে গেছে, বড় বুজুর্গ পরিচয় হয়ে গেছে। আসমানে ইবাদত করার পরেও আল্লাহু আকবার, আসমানের মধ্যেও ফেরেশতাদের মধ্যে সর্দার হয়ে গেছে। এত ইবাদত, এত বন্দেগীর পরেও শয়তান, আল্লাহু আকবার, যে কারণে সে শয়তান হয়েছে, যে কারণে সে মাহরুম হয়েছে, সেই কারণটা আর কিছু নয়, সেই কারণটা হচ্ছে বেয়াদবি। এই জন্য আল্লাহর ওলি বলেন, আল্লাহ বেয়াদবি থেকে পানা চায়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে যেন বেয়াদবি না হয়ে যায়। কারণ বেয়াদব হচ্ছে আজ খোদা খাম হিমে তৌফিক আদব, বেআদব মাহরুম গশত আজ ফজলে রব। বেয়াদব আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়। অসম্মানিত মা-বোনেরা, আমার এই আলোচনা যারা শুনবেন খুব ভালো করে খেয়াল করবেন। অনেক সন্তান আছে মার সাথে বাবার সাথে বেয়াদবি করেন, অনেক ছাত্র এমন আছে মার সাথে আল্লাহু আকবার উস্তাদের সঙ্গে বেয়াদবি করেন। আল্লাহু আকবার, অনেক ছেলে পেলে, অনেক বড় মানুষ এমন আছে এলাকার মানুষের সঙ্গে বেয়াদবি করেন। যে পর্যায়ে থেকে বেয়াদবি করুক না কেন, বেয়াদবির কুফল কিন্তু একই, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহু আকবার, বেআদব মাহরুম গশত আজ ফজলে রব। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। অসম্মানিত মা-বোনেরা, আমার আল্লাহর দয়া থেকে যদি কোনো মানুষ বঞ্চিত হয়ে যায়, তার জায়গা আর কোথায় আছে? তার জায়গা আর কোথায় হবে? আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেলে শয়তানের আশ্রয় ছাড়া আর কোনো জায়গা নাই। আল্লাহর রহমত থেকে, আল্লাহু আকবার, বালাম ইবনে বাওরাম আল্লাহর রহমত থেকে সে বের হয়ে গেছিল। বের হয়ে যাওয়ার সাথে সাথেই শয়তান তাকে এরকমভাবে পাকড়াও করে ধরেছে। সে সঠিকটা সে বুঝতে পেরেছে, বোঝার পরেও সে শয়তানের কারণে, শয়তানের প্ররোচনার কারণে, শয়তান তার মাথায় বিষ জ্বালার কারণে, সে সঠিকটা বোঝার কারণেও সে এরকমভাবে সে ধ্বংস থেকে বাঁচতে পারে নাই। তার দুনিয়াও ধ্বংস হয়ে গেছে, তার বুজুর্গেও ধ্বংস হয়ে গেছে, তার দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে গেছে। এই জন্য সম্মানিত মা বোনেরা, বেয়াদবি করা যাবে না। সন্তানদেরকে আদব শিক্ষা দিতে হবে, নিজেও আদব কোনটা, বেয়াদবি কোনটা, আল্লাহু আকবার এটা বুঝতে হবে। অনেক সময় অনেক শিক্ষিত মহিলাও দেখি আল্লাহু আকবার এমন কথা, এমন কাজ বলে ফেলেন, স্বামীর সঙ্গে বেয়াদবি হয়ে যায়, শাশুড়ির সাথে বেয়াদবি হয়ে যায়, শ্বশুরের সাথে বেয়াদবি হয়ে যায়, সে খবরও রাখে না, যা মুখ দিয়ে আসে তা বলে দেয়। এই জন্য শুধু এতটুকু কথা আপনাদের মনে রাখতে হবে, এতটুকু কথা যদি আমাদের মাথায় থাকে যে বেয়াদব খুব খারাপ জিনিস, বেয়াদবি খুব অন্যায়, যে বেয়াদবির কারণে শয়তান এত ইবাদত করার পরেও ধ্বংস হয়ে গেছে, যে বেয়াদবির কারণে আল্লাহু আকবার এরকমভাবে অনেক বড় বড় মানুষ এরকমভাবে ধ্বংস হয়ে গেছে। বেয়াদবকে আল্লাহ পছন্দ করে না, বেয়াদবকে পৃথিবীর কোনো মানুষও পছন্দ করে না। বেয়াদব দুনিয়ার মধ্যেও কোনো আল্লাহু আকবার গুরুত্বপূর্ণ মজলিসের মধ্যেও তার জায়গা পায় না। এই জন্য আল্লাহর ওলি বলেন, আল্লাহ বেয়াদবি থেকে পানা চায়, কারণ বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। আল্লাহু আকবার। এই জন্যই বলবো আমাদের আলোচনা যারাই শুনবেন, আল্লাহু আকবার এতটুকু কথা মনে রাখতে হবে, মানুষের চাইতে ফাল বেশি দেওয়া যাবে না। আল্লাহু আকবার ফাল দিয়া কানে ধরা, এটার পরিণাম ফল কিন্তু ভালো হয় না। আল্লাহু আকবার মা বুঝে কথা বলতে হবে। আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত মা বোনেরা, আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি,
সংক্ষিপ্তভাবে আলোচনা করব। এরপরে আমাদের হযরত আলোচনা করবেন। আরও আগেও বলেছিলাম আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমার আল্লাহ ডেকে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, আমি আল্লাহ যে খাওয়াই, আমি আল্লাহ যে পালি, আমি আল্লাহ যে আসমানের রব, জমিনের রব, সব কিছুর রব আমি আল্লাহ, এই কথা বিশ্বাস স্থাপন করেছেন। আল্লাহু আকবার। এইভাবে বিশ্বাস স্থাপন করার পরে আমলে সালেহ করেন। আমলে সালেহ হলো ঈমান আনার পরে আমি যে আমলটা করব, এই আমলটা একমাত্র আল্লাহর জন্যই করব, আল্লাহকে রাজি খুশি করার জন্যই করব। তথা হলো খাঁটি আমল, বেজাল আমল নয়, মন চাহি আমল নয়, খাঁটি আমল। হুজুর ঠিক কিনা? খাঁটি আমল, বেজাল আমল নয়। অনেক পুরুষ অনেক নারী এমন আছে, বাপ দাদা নামাজ পড়তো সেও নামাজ পড়ে, বাপ দাদা দান করতো সেও দান করে, এরকমভাবে বাপ দাদারা অনেক নেক আমল করতো, এই নেক আমলগুলি তারাও দেখা দেখি করে, কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষের কাছে, কোনো উস্তাদের কাছে এরকম যাচাই করে নাই তার এই নেক আমলটা খাঁটি কিনা। একটা গরু কেনার জন্য যদি টাকা এরকম না চিনে, এই বাড়ির চাচা ওই বাড়ির জেঠার কাছে যায় বলে, দেখেন তো টাকা চাচা, এই টাকাগুলি এরকম জাল আছে কিনা, এই টাকাগুলির মধ্যে কোনো বেজাল আছে কিনা। কারণ বাজারে যাওয়ার পরে যদি বেজাল ধরা পড়ে তাহলে সে মুশকিলের মধ্যে পড়ে যাবে। এই মুশকিলের ভয়ে আল্লাহু আকবার 10,000 টাকা এরকম 10 জন মানুষকে দেখাবে, হয়তো বা মানুষকে না দেখাইলেও নিজে খুব ভালো করে দরজার কাছে বসে এরকমভাবে রুদ্রের, এরকমভাবে সূর্যের অন্তরালে এরকমভাবে খুব ভালো করে দেখবে টাকার ভিতরে বেজাল আছে কিনা, এ টাকা খাঁটি কিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরে যে আমলের কথা বলছেন, এই আমলটা এরকমভাবে সালেহ আমল হতে হবে, খাঁটি আমল হতে হবে। বেজাল আমল দিয়া কিন্তু ফুলসিরাত পাড়ি দেওয়া যাবে না, বেজাল আমল দিয়া কবরে আযাব থেকে বাঁচা যাবে না। আল্লাহু আকবার। বেজাল আমল দিয়া এরকমভাবে জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতেও যাওয়া যাবে না। এই জন্য সম্মানিত মা বোনেরা, এখান থেকে আপনারা একটা কথা শুধু মাথায় নিয়ে যাবেন, আমি যে নামাজ পড়তেছি, আমি যে রোজা করতেছি, আমি যে কোরআন তেলাওয়াত করতেছি, এটা বেজাল না খাঁটি, বেজাল না খাঁটি, এই ব্যাপারে চিন্তা করতে হবে। আল্লাহু আকবার। এটা তো বলতে পারেন হুজুর আমাদের তো কিছুই হয় না, আমরা কিছুই জানি না, আমরা যে আমলই করি ওই আমলটা এরকমভাবে নিখুঁত না, বেজাল আছে। যদি তাই হয় তাহলে বলব আল্লাহু আকবার। তাহলে আজকে থেকে এখান থেকে নিয়ত করবেন, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমাদের জীবনটা তো ধ্বংস হয়ে গেছে, আমরা তো কিছুই জানি না, কিছুই বুঝি না, খাঁটি আমল করব দূরের কথা, এরকমভাবে জানি না। সুতরাং আল্লাহ আমাদেরকে খাঁটি আমল করার তৌফিক দাও, আর আমলটা যেভাবে খাঁটি হয় সেভাবে করার জন্য আজকে থেকে চেষ্টায় লেগে যান। চেষ্টা করতেছেন আর আমল করতেছেন, আমল সংশোধন করার, খাঁটি বানানোর চেষ্টা করতেছেন আর আমল করতেছেন। এই হালতে যদি আপনার মরণ হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই চেষ্টার বিনিময়ে, এই চেষ্টার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই অখাঁটি আমলগুলাকে খাঁটির দামে কিনে নিয়ে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি বলেন গুলেমালে যাক দিন, গুলেমালে যাক দিন, যেমনি পড়ছি এমনি পড়ব, আর বেশি পারবো না, বাপদাদা পড়াইছে না, আগের যুগে মাদ্রাসা ছিল না, স্কুল ছিল না, যেমনি পারি এমনি করব, কবুল করলে করুক, না করলে না করুক, এইটা সৎকার আমলের, এই লিল্লাহ সৎকার আমলের আমার আল্লাহর দরকার নাই। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমি আল্লাহর উপরে খাঁটিভাবে বিশ্বাস করার পরে আমলটাও খাঁটি করতে হবে। এটা সৎকার আমলের আমার দরকার নাই, লিল্লাহ সৎকার আমলের আমার দরকার নাই। আমার দরকার হলো আমি আল্লাহ দেখি,
আমলটা যে করলো আমলটা কি খাঁটি কিনা, যদি খাঁটি হয় তাহলে আমি সাদরে গ্রহণ করি, এটা আমি আল্লাহ কবুল করে নিই। আর যদি মন চাহি আমল করে, আল্লাহু আকবার, এই সমস্ত খাঁটিভাবে আমল করা এগুলি মুন্সি মৌলবীদের কাজ। মুন্সি মৌলবীরে বেটানের দরকার। আমরা বেড়াইলো নামাজ পড়ে না, আমরা এই এলাকার ভিতরে একটা খাঁটি আলেম ফুরিয়ে খাওয়ারও পাওয়া যাবে না। এই জন্য আমরা যেমনি মূল্য এমনি করব। তাহলে তুলি আল্লাহু আকবার, শুনে রাখেন, মনে রাখেন, ওই সমস্ত আমলের কিন্তু আমার আল্লাহর দরকার নাই। আমার আল্লাহ কি বলেছেন এই কথাটা আপনি দেখেন, দেখার পরে বিচার করে আমল করেন। আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মাত্র দুইটা শর্ত আমার আল্লাহ দিয়ে বলেন, আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার পরে খাঁটি আমল করেন যারা, আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার পরে ঈমান আনার পরে যারা খাঁটি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরে যারা খাঁটি আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানায় রাখছি। সুবহানাল্লাহ। তারা মরতে দেরি হবে, আমি আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। এমন ইমানদার, এমন ইমানওয়ালারা এই শ্বাসটা শুধু বের হবে কবরে রাখার সাথে সাথে যখন ফেরেশতারা 3 প্রশ্ন করবে, 3 প্রশ্ন করার পরে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দা ঈমান আনছিল খাঁটিভাবে, দুনিয়াতে আমলও করছিল খাঁটিভাবে, এই ঈমান আর আমল, খাঁটি ঈমান আমল নিয়ে আসছে, আর এখন পরীক্ষায় সে পাস করছে। আমার বান্দা যা বলেছে সব সত্য বলেছে, সে দুনিয়ার মধ্যেও সত্যের উপরে ছিল, এই সত্যের উপরে থেকেই কবরে আসছে। এখনো যে প্রশ্নের উত্তর দিল সব সত্য, দে আমার বান্দার কবরের মধ্যে আমার বান্দিকে এরকম ভাবে জান্নাতের পোশাক পরায়া দে। সুবহানাল্লাহ। আমার এই ইমানদার বান্দিকে, বান্দা বান্দিকে জান্নাতের পোশাক পরায়া দে। আমার এই বান্দার কবরের মধ্যে এরকম ভাবে আল্লাহু আকবার জান্নাতের বিছানা বিছায়া দেন। আল্লাহু আকবার। আমার এই বান্দার কবরের মধ্যে জান্নাত থেকে একটা দরজা কাইটা দেন, যে দরজা দিয়ে জান্নাতের বাতাস, জান্নাতের আলো বাতাস, জান্নাতের নাজ নিয়ামত আসতে আরম্ভ করবে। সুবহানাল্লাহ। সুতরাং মরতে দেরি হবে, মরার সাথে সাথে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের নিয়ামত রেডি রাখছেন। আল্লাহু আকবার। এই রেডি জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য কেবলমাত্র 2টা শর্ত পালন করতে হবে। 1 নম্বর শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে। এরকম বুকাস মার্কা ঈমান হলে কিন্তু হবে না। আল্লাহু আকবার। ঈমানটা যেভাবে আনার ওইভাবেই আনতে হবে। আমাকে খাওয়ায় আল্লাহ, আমাকে পড়ায় আল্লাহ, আমাকে রোগ দেয় আমার আল্লাহ, রোগ ভালো করার মালিকও আমার আল্লাহ, ভালোর মালিকও আমার আল্লাহ, মন্দের মালিকও আমার আল্লাহ, সন্তান আমাকে দিয়েছেন আমার আল্লাহ, আর সেই সব কালে বাচ্চা অবস্থায় নিয়েও গেছেন আমার আল্লাহ, আমার কল্যাণের জন্যই নিয়ে গেছে। সুতরাং কোনো ব্যাপারে আমি আল্লাহর উপরে অবিশ্বাস করি না, করতে পারি না। আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট। আল্লাহু আকবার। এইভাবে করে আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার পর ওয়া আমিলুস সালিহাত, খাঁটি আমল করতে হবে। আপনি দান করেন, এটাও খাঁটিভাবে আমি আল্লাহর জন্য করতেছি, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না। নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, যা কিছু করি এটা মানুষকে দেখানোর জন্য না, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য। এই জন্য তো নামাজের মধ্যে দাঁড়ায় এই খেয়াল করতে হয়, আল্লাহু আকবার। আমি আল্লাহু আকবার। আমার সামনে আমার আল্লাহ, আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছেন। আমার ডানে বেহেশত, বামে দুজক, এরকম পিছনে মালাকুল মউত। এই কথাগুলি ভাবে যদি এরকমভাবে স্মরণ করে নামাজের মধ্যে কোনো বান্দাবান্দি নামাজ পড়ে, দেখবেন তার নামাজের মধ্যে এরকম দুনিয়াবি কোনো খেয়াল আসবে না, মানুষ দেখুক এই ভাব আসবে না। আমার আল্লাহ
আল্লাহ দেখতেছেন, আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছেন। এইভাবেই মনোভাব নিয়ে নামাজ পড়তে হবে। দান করার ক্ষেত্রে এরকমভাবে মনে মনে খেয়াল রাখতে হবে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আমি দান করতেছি না, আমি আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই দান করতেছি। দুনিয়ার মানুষ আমাকে যায় কিছু বলুক বা না বলুক, এতে আমার কিছু আসে যায় না। আমি প্রথমে আলোচনা করেছিলাম, ও সম্মানিত মা-বোনেরা, আপনারা তালিমে আসেন, জিকির করেন, কোরআনের তেলাওয়াত করেন, দেখবেন এই বিষয়টা যারা আসে না তারা এরকমভাবে এই বালোটা তাদের চোখের মধ্যে বালো দেখাবে না। তারা দেখবেন এই বাড়ির সাথে ওই বাড়ির আফার সাথে ওই বাড়ির পুরুষের সাথে দেখবেন আপনার গিল্লা বলতেছে। আল্লাহু আকবার। এই জন্য আমি শুরুতে কয়েকটা কথা বলেছিলাম যে দুনিয়ায় হোক আখিরাতেরই হোক, আল্লাহু আকবার, অন্যের বালা এমন মানুষ আছে যে দেখতে পারে না, একজনের বালা আরেকজন দেখতে পারে না। সে পর্দা করে নামাজ পড়ে জিকির করে আল্লাহওয়ালা হয়ে যাইতেছে, এটাও তার দেখতে বাধা, তার চোখের মধ্যে খারাপ লাগে। দেখবেন মানুষের সাথে গিল লাগাইবে, দেখছি ওমুকে গতকালকে তো সেরকমভাবে মাথার কাপড় ফালাইয়া দিয়া রাস্তা দিয়া ঘুরছে, এখন পর্দাওয়ালা হয়ে গেছে, এরকম টিটকারি করবে। এই জন্য সম্মানিত মা-বোনেরা, এই সমস্ত হিংসা, এই সমস্ত টিটকারির আপনার কিছু আসে যায় না। আপনি তো আল্লাহর জন্য করতেছেন, আপনি তো আল্লাহর জন্য আসছেন, আপনি আল্লাহর জন্য বসছেন, আপনি নামাজ পড়েন আল্লাহকে খুশি করার জন্য, আপনি দান করেন আল্লাহকে খুশি করার জন্য। সুতরাং কে কি বলল, কে টিটকারি দিল, কে হিংসা করলো, এটা আমার দেখার বিষয় নয়। এই জন্য সম্মানিত মা-বোনেরা, আমি যা কিছু করি আল্লাহর জন্য করি। আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, জিকির করি, তাসবিহ পড়ি, তাহলিল করি, সব আমি আমার আল্লাহকে খুশি করার জন্য করি। এই মনোভাবে এইভাবে যদি আমল করতে পারি তাহলে আমলটা খাঁটি হবে। আল্লাহু আকবার। আপনার ঈমানও খাঁটি, আমলও খাঁটি। আল্লাহু আকবার। আপনি মরতে দেরি, আল্লাহ জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সুতরাং এই প্রসঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে আল্লাহু আকবার একটি ছোট্ট হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকাতুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বিমুহাম্মাদিন রাসূলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে, ঈমানের স্বাদ পেয়েছে। আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহকে রব পেয়ে খুশি হতে পেরেছে, যে ব্যক্তি আল্লাহকে রব পেয়ে খুশি হয়েছে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। আল্লাহু আকবার। 2 নাম্বার হলো আল্লাহু আকবার মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু। আল্লাহু আকবার। ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি হয়েছে, আল্লাহকে রব পেয়ে খুশি হয়েছে, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিকে নবী পেয়ে, রসুল পেয়ে খুশি হয়েছে। আল্লাহু আকবার। কেন খুশি হব না? আমার রবের মতো একটা রব দেখাইতে পারবেনি কেউ। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, হিন্দু সারাল মুসার বলেন, এদের লাত আছে, মানাত আছে, উজ্জা আছে, এরকমভাবে 33 কোটি এরকম দেবতা আছে। তাদের দেবতার পাওয়ার এমন, নিজেরা দাঁড়ায়ও থাকতে পারে না, নিজের হাতে খেতেও পারে না, কারো ভালোও করতে পারে না, মন্দও করতে পারে না। এরা রব হবে দূরের কথা, আল্লাহু আকবারের একটা মাসিও খেদাইতে পারে না। এই জন্য হিন্দুরাই কথা বলতে পারে না যে আমাদের রব আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এরকম ইহুদি, নাসারা, খ্রিস্টান আল্লাহু আকবার যাই কিছু বলেন, আল্লাহু আকবার। আমরা মুসলমানেরা বলতে পারি আমাদের রব হলো আল্লাহ। রব বলা হয় এমন সত্যকে রব বলা হয় যিনি এরকম ভাবে, আল্লাহু আকবার, যিনি এরকম ভাবে আমাদেরকে লালন পালন করেন। আল্লাহু আকবার। যিনি আমাদের উত্তম অভিভাবক। আল্লাহু আকবার। যিনি আমাদেরকে কাপড় দেয়, যিনি আমাদেরকে পোশাক দেয়, যিনি আমাদেরকে লালন পালন করে। কোনো ব্যক্তিকে লালন পালন করলে কিন্তু তার যা প্রয়োজন আছে সব প্রয়োজন যিনি মেটানোর ক্ষমতা আছে, তিনি হচ্ছেন আমাদের রব।
এই জন্য আমরা এমন একজন রব পেয়েছি যে রবের মধ্যে কোনো গুণের কমতি নাই। সুতরাং এই রবকে পেয়ে এমন কোনো মুসলমান নাই যে সে খুশি হতে পারবে না। সুতরাং আমরা খুশি হয়েছি, আমাদের রব পেয়ে আমরা খুশি হয়েছি। আল্লাহু আকবার। এরপরে 2 নম্বর হলো আল্লাহু আকবার ইসলাম। আমরা যে ইসলামের মধ্যে আছি, যে ইসলামের উপরে আমরা আমল করি, যে ইসলামের আল্লাহু আকবার দ্বীনের বিধিবিধান মেনে আমরা আল্লাহ খুশি হব না কেন? এমন একটা ইসলাম, এমন একটা বিধিবিধান সারা পৃথিবীতে যত মানুষ, যত দল, যত মত আছে, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, কোনো ধর্মের মধ্যে এত সুন্দর বিধিবিধানের ব্যবস্থা নাই। নারীদেরকে বলেন আমার আল্লাহ আল্লাহু আকবার আপনাদেরকে এই ইসলাম আল্লাহু আকবার নারীদেরকে সম্মানিত করেছেন, নারীদেরকে মর্যাদা দিয়েছেন। আল্লাহু আকবার সমস্ত মানুষদেরকে এমন সহজ সরল পদ্ধতি আমার ইসলামের মধ্যে আল্লাহ দিয়েছেন যে ইসলাম পেয়ে খুশি না হয়ে পারা যাবে না। ইসলামের নিয়ম কানুন আমরা মুসলমানরা তো খুশি, এমনকি অনেক ইহুদি নাসারা বেঈমানও আছেন, আমাদের ইসলামের বিধিবিধান নিয়ম কানুন কর্জা করে নিয়ে তারা এরকম চলে। তারা তো আখিরাতের জন্য মানে না, তারা দুনিয়া স্বার্থের জন্য আমাদের নিয়ম কানুন নিয়ে এরকমভাবে চলে। সুতরাং আমরা এমন একটা দিন পেয়েছি যে দিন পেয়ে মুসলমান যারা তারা খুশি না হয়ে কিন্তু পারবেই না। এরপরে আল্লাহু আকবার এমন একজন নবী পেয়েছি যে নবীকে আমার আল্লাহু আকবার এত দামি এত সম্মানিত নবী বানিয়েছেন। আল্লাহু আকবার সমস্ত নবীদের ইমাম বানাইছেন। আল্লাহু আকবার তিনাকে রহমাতুল লিল আলামিন বানাইছেন, যিনি জমিনের জন্য রহমত, আসমানের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত। এমন একজন নবী পায়া যে খুশি হতে পারলো না সে মানুষই না। সুতরাং আমরা যারা মুসলমান আমরা আল্লাহকে রব পেয়ে খুশি হয়েছি, ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি হয়েছি। আমরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী পেয়ে খুশি হয়েছি। এই জন্য আল্লাহর হাবিব বলেন এই 3টা জিনিস পাওয়ার পরে আল্লাহু আকবার যারা খুশি হতে পেরেছে তারা ঈমানের স্বাদ অর্জন করতে পেরেছে। বিস্তারিত আলোচনার সময় নাই, শুধু এতটুকু কথা মনে রাখব, আমাদের আল্লাহর মতো এমন একজন মালিক, এমন একজন অভিভাবক পৃথিবীতে কিন্তু দ্বিতীয় আর নাই। আর এমন একটা দ্বীনি বিধিবিধান, এমন এক ইসলামের মধ্যে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন, এমন এক ইসলাম আমাকে দিয়েছেন যে ইসলামের বিধিবিধান এত সুন্দর নিয়ম কানুন পৃথিবীতে আর কোনো এরকমভাবে আল্লাহু আকবার তন্ত্রমন্ত্রের মধ্যে নাই। সুতরাং যে ব্যক্তির, যে সমস্ত মা বোনদের ইসলামের নিয়ম কানুন ভালো লাগে না সে মানুষ না, সে শেয়াল কুকুর। কারণ ইসলামের নিয়ম কানুন আমার কলিজার টুকরা, আমি ইসলাম মানব। ইসলামের বিধি বিধান অনুযায়ী যদি আমি চলতে পারি আমার দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। সুতরাং কোন পাগলে কি বলল এটা আমার দেখার বিষয় না, আমি পর্দা করি, ইসলামের বিধিবিধান মানি। আল্লাহু আকবার, আমি নামাজ পড়ে আমার আল্লাহর হুকুম বাস্তবায়ন করি। এক কথায় ইসলামের বিধিবিধান মেনে আল্লাহু আকবার আমি এরকমভাবে দুনিয়া আখিরাতে সফল হতে চাই। এরপরে দ্বিতীয়তে কে কি বলবে না বলবে এটা আমার দেখার বিষয় না। এই জন্য সম্মানিত মা বোনেরা 2টা শর্ত হলো, 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো খাঁটি আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর খাঁটি আমল। আমল তো করি কিন্তু খাঁটি না বেজাল এটা আমরা এরকমভাবে যাচাই করি না। আজকে থেকে চিন্তা মাথার মধ্যে ঢোকাবো, আহারে আমি জানি না, আল্লাহ আমাকে জানবার তৌফিক দাও, আমার আমলগুলো খাঁটি না, আমার আমলগুলোকে এরকমভাবে খাঁটি করার জন্য আমাকে ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন পরিপূর্ণভাবে ঈমানের